লোটে মাছের এই রেসিপিটি মাংসের মশলা দিয়ে রান্না করেছি। খেতে এত দারুণ হয়েছে সেটা মুখে বলা যাবে না। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে মাংসের মশলা দিয়ে লোটে মাছের এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো তার জন্যে প্রথমেই এখানে 1 কেজি পরিমাণ লোটে মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন মাছগুলো কতটা ফ্রেশ আর একদম টাটকা। তো এখনও আমি গ্যাসটা জ্বালাইনি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পর গ্যাসের চুলা অন করে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, ঠিক এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার চুলা থেকে কড়াইটা নামিয়ে জলটা খুব ভালোভাবে ছেঁকে নেব। জলটা ছেঁকে মাছটা ঠান্ডা করে নেব। তো জলটা খুব ভালোভাবে মাছ থেকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে মাছটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন এবার এই মাছ থেকে আমি একটা একটা করে কাঁটাগুলো বেছে আলাদা করে নেব। আর এই কাজটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করুন বন্ধুরা। ঠিক এইভাবে বেছে বেছে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। আর ঠিক একই রকমভাবে পুরো মাছটা থেকেই আমি কাঁটাগুলো বেছে আলাদা করে নেব। তো সমস্ত মাছ থেকে আমি কাঁটা বেছে আলাদা করে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নাতে। এবার চুলাতে কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে সব থেকে বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটা এই রেসিপির মধ্যে একটু বেশি দিলে খেতে বেশি টেস্টি হয়। তো পেঁয়াজটা নেড়েচেড়ে ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দেব মিট মশলা, আর এটা হলো মাংসের মশলা। এই মশলাটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। দেওয়ার পর মশলাটা 30 সেকেন্ড কষিয়ে নেব। আর লোটে মাছের ঝুড়োর মধ্যে মাংসের এই মশলা দিয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এবার সুন্দর কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। দেওয়ার পর আবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে সামান্য জল দেব। জলটা দিয়ে আরও 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় বড় সাইজের কেটে রাখা টমেটো। আর এখানে ছোট্ট একটা টিপস বন্ধুরা, যে কোনো রেসিপির মশলা কষানোর সময় সঙ্গে সঙ্গে টমেটোটা দেবেন না। মশলা কষানোর কিছুক্ষণ পর টমেটোটা দেবেন, তাহলে আর কোনোভাবে কালারটা কেটে যাবে না। তো আরও 2-3 মিনিট আমি মশলাটা ঠিক এভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে জল শুকনো হয়ে তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি সেই কাঁটা বেছে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। কাঁটা বেছে রাখা লোটে মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই লোটে মাছের ঝুড়ো রেডি। আর এর মধ্যে কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে জলটা খুব ভালোভাবে শুকনো শুকনো করে নেব। আর মাছটা নামানোর 2-3 মিনিট আগে চেরা কাঁচা লঙ্কা দিলে মাছের এই ঝুড়ো থেকে কাঁচা লঙ্কার অসাধারণ একটা ফ্লেভার আসে। তো লোটে মাছের ঝুড়োটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর ঠিক এইভাবে এই ঝুড়োটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই লোটে মাছের ঝুড়োটা রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো ঠিক এইভাবে মাংসের মশলা দিয়ে লোটে মাছের ঝুড়ো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে হবে, খেতে এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।